রুদ্র বলল 100 টাকা বেশি নিছি কারণ আপনাকে বাঁচিয়েছি, আমার নিজের পোশাক নষ্ট করছি এই জন্য আলাদা 100 টাকা নিছি। মিতু বলল আপনি দেখি বড়ই অদ্ভুত মানুষ। রুদ্র বলল আমি এমনই, বেশি কথা না বলে টাকা দিন, বাসায় যাব আমি। রুদ্রর এমন রাগান্বিত কথা শুনে মিতু 200 টাকা বের করে দিয়ে সেখান থেকে চলে যায়। চলে যাওয়ার আগে আবার একটি কথা বলে, আবার দেখা হবে আপনার সাথে আমার মাঝে। এ কথা শুনে রুদ্র বলে অবশ্যই। এরপরে রুদ্র সেই দিনের মতো বাসায় চলে আসে। বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। পরের দিন ঘুম থেকে উঠতে উঠতে রুদ্রর 8টা বেজে যায়, কিন্তু 8:30-এ তো ক্লাস শুরু। এটা ভেবে একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বের হয়। কলেজের গেটে আসতে আসতে প্রায় 8:40 বাজে। যেই না তাড়াহুড়া করে কলেজের ভিতর ঢুকবে এমন সময় একটি ধাক্কা খায় রুদ্র। ধাক্কা খেয়ে রুদ্র সরি বলে আমি দেখতে পাইনি কথাটি বলে যেই না লোকটির দিকে তাকায় তখনই ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারে। আসলে তোর ভাবা দর্শক, তুইও দর্শক, আমি তো দেখলাম নিচ থেকে আমাকে ধাক্কা দিয়েছিলি, আবার বলিস দেখিনি কুহিলিকা। রুদ্র বলল বিশ্বাস করো আমি সত্যি নিচ থেকে এমনটা করিনি, ক্লাসের টাইম শেষ হয়েছে তাই তাড়াহুড়া করছি। কোহেলিকা একটু হাসতে থাকলো আর বলল চুপ থাক বেয়াদব কোথাকার, মন চাইতাছে মেরে ফেলি। রুদ্র বলল আমার বাবাকে তো মারছই, এখন না হয় আমাকেও মারো। কোহেলিকা বলল আরে তোর বাবা তো ছিল একজন নিকৃষ্ট লোক। আর রুদ্র বলল আমিও নিকৃষ্ট। কোহেলিকা বলল সেটা আমি জানি, পরবর্তী সময় যদি এমন ভুল করিস তাহলে তোর খুব খারাপ হবে। কোহেলিকার এমন কথা শুনে রুদ্র কোনো প্রতিবাদ না করে সোজা ক্লাসরুমের সামনে যায়। রুদ্র বলল স্যার আসতে পারি? এই কথা শুনে স্যার নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে বলে এখন কয়টা বাজে শুনি? রুদ্র বলল প্রায় 9টা বাজে। স্যার বলল ক্লাস কয়টায়? রুদ্র বলল সরি স্যার, আর আমাকে মাফ করে দিন প্লিজ, আর কখনো এমনটা হবে না। স্যার বলল ক্ষমা করতে পারি কিন্তু একটা কারণ আছে, তোকে 10 বার কান ধরে উঠবস করতে হবে। স্যারের কথাটি শেষ হতে না হতেই রুদ্র কান ধরে উঠবস করতে থাকে। আর এই কাহিনী দেখে পুরো ক্লাসের ছাত্রছাত্রীরা হাসতে শুরু করে। এরপর রুদ্র ক্লাসে ঢুকে সবার পিছনের সিটে গিয়ে বসে পড়ে। রুদ্র কিছুক্ষণ পর রুদ্রর সামনের ছেলেটি একটি কাগজ নিয়ে একটি মেয়েকে লক্ষ্য করে ঢিল মারে। আর মেয়েটার সাথে সাথে স্যারকে বলে স্যার আমাকে ঢিল মারছে ওই ছেলেটা। তখন আবার ছেলেটি বলে না স্যার আমি ঢিল মারিনি, আমার পিছনের জন এই কাজ করছে। স্যার কথাটি শুনে রুদ্রকে না স্যার আমি ঢিল মারিনি, আমার পিছনের জন এই কাজ করছে। স্যার কথাটি শুনে রুদ্রকে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারে। তোর দেখি লজ্জা শরম বলতে কিছুই নেই, বাবার মতো হয়েছিস। রুদ্র আশ্চর্য, আমি কি করলাম? স্যার বলল কি করছিস জানিস না তুই? মেয়েটাকে কাগজ দিয়ে ঢিল মারলি কেন? রুদ্র বলল আমি কেন ঢিল মারতে যাব, ঢিল তো আমার সামনের জন দিল। স্যার বলল আবার মিথ্যা বলছিস? রুদ্র বলল আমি মিথ্যা বলবো কেন, আমি সত্যিই বলতাছি স্যার। তখন আবার সামনের জন বলে আসলেই স্যার এই ছেলে তার বাবার হাত নিয়েছে, ওর বাবা নাকি ধর্ষক ছিল, ও সেই রকমই হয়েছে, নিজে ঢিল দিয়ে আমাকে ফাঁসাচ্ছে এখন। রুদ্র বলল মিথ্যা বলো কেন ভাই? ছেলেটি বলল মিথ্যা আমি বলছি না, তুই মিথ্যা বলছিস। এমন সময় মেয়েটি বলে স্যার শুধুমাত্র ঢিলই মারেনি, এখানে আবার প্রেমের পত্র দিয়েছে। এই কথাটি শুনে স্যার রুদ্রকে ক্লাস থেকে বেরিয়ে যেতে বলে। স্যার বলে তোমার মতো ছেলে এই কলেজে থাকার দরকার নেই, তুমি বেরিয়ে যাও। রুদ্র বলল স্যার এটা তো আমার প্রতি অবিচার হচ্ছে, আমি সত্যি মেয়েটাকে কোনো প্রকার ঢিল মারিনি। এমন সময় একটি ছেলে বলে ওঠে স্যার আমাদের ক্লাসে তো সিসি ক্যামেরা চালু আছে, আপনি সেখানে দেখেন কে ঢিল মেরেছে। রুদ্র বলল স্যার সেটাই করেন, যদি আমি ঢিল মেরে থাকি তবে কথা দিচ্ছি যে এই কলেজ থেকে আমি সোজা বের হয়ে যাব, আর কখনই আসবো না। এই কথাটি শুনে স্যারের মনে একটু বিশ্বাস হয় যে রুদ্র হয়তো এই কাজটি করেনি। তখন স্যার একটি বুদ্ধি আটে আর রাগান্বিত চোখে বলে শোনো তোমাদের মধ্যে যে সে সত্যি কথা বলবে, আর যদি সিসি ক্যামেরার মধ্যে ধরা পড়ো তবে সোজা কলেজ থেকে টিসি দিব। স্যারের এই কথাটি শুনে রুদ্র সামনের ছেলেটির সাথে সাথে উঠে দাঁড়ায়। স্যার আমি ঢিল মেরেছি, প্লিজ আমাকে টিসি দিয়েন না। এই কথা শুনে ক্লাসের সবাই আশ্চর্য হয়ে যায়। তখন স্যার বলল তুমি এমন কাজ করলে কেন? তখন ছেলেটি বলে আমি ওকে পছন্দ করি স্যার, তাই একটি প্রেমপত্র লিখে ঢিল দিয়েছি, কিন্তু ভাবতে পারিনি এইভাবে রিয়েক্ট করবে, ভয়ে রুদ্রের নাম বলে দিয়েছি। স্যার বলল ওহ, আর যদি পরবর্তী সময় এমন কাজ করো তাহলে খুব সমস্যা হবে বললাম। আর হবে না স্যার, সরি স্যার। স্যার বলল সরি বললেই তো মাপ পাবে না, এর জন্য তোমাকে এই ক্লাসের রুম পরিষ্কার করতে হবে তবেই মাপ পাবে। স্যারের এই অদ্ভুত শাস্তির কথা শুনে সবাই হা হা করে হাসতে থাকে। তখন স্যার একটু দমকদা বলে এই সবাই চুপ করো। এরপরে সবাই চুপ করে ক্লাস করতে থাকে। ক্লাস শেষে যখন টিফিন পিরিয়ড আসে তখন সবাই খাওয়া দাওয়া করার জন্য বাহিরে চলে যায়, কিন্তু রুদ্র ক্লাসেই বসে থাকে। এমন সময় কুহিলিকা ক্লাসের রুমে চলে এসেই দেখে যে রুদ্র আনমনে বসে আছে। তখন কুহিলিকা বলে কিরে তুই একা ক্লাসে কেন বসে আছিস, নাকি কিছু চুরি করার ধান্দা আছে? রুদ্র বলল আরে না, কি চুরি করব আমি? কুহিলিকা বলল বলা তো যায় না। রুদ্র বলল এই শিক্ষা আমার পরিবারের মানুষ আমাকে দেয়নি। কুহিলিকা একটু হাসতে থাকে আর বলে চুরি করার শিক্ষা দেয়নি,
কিন্তু তার চেয়ে মারাত্মক শিক্ষা দিয়েছে। রুদ্র বলল, মানে সেটা আবার কি? কুহেলিকা বলল, কেন, মেয়ে মানুষ দেখলে ধর্ষণ করা আর তাকে ইপটিজিং করা। রুদ্র বলল, আচ্ছা একটা কথা বলি আপনাকে,